আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয় খুবই ভালো মনের মানুষ, কারণ আমার মতো একজন ছোট ইউজারের ভিডিও যারা দেখে তারা অবশ্যই ভালো মনের মানুষ। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা বলবো আর যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটা আমাদের গ্রামে এটাকে বলে, আমরা বলি উস্তা। ঠিক আছে, তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এটার একটা সমস্যা। দেখেন, প্রচুর পরিমাণ উস্তা গাছে, কিন্তু এই যে অল্প বড় হয়ে যাচ্ছে আর এরকম লাল হয়ে যাচ্ছে। এই দেখুন, অল্প করে বড় হচ্ছে আর লাল হয়ে যাচ্ছে, কোনো একটা উস্তাও কিন্তু বড় হচ্ছে না। এইদিকে একটা মাত্র উস্তা বড় হয়ে গেছে এই যে, আর বাকিগুলো সবগুলো কিন্তু এই যে ছোট ছোট উস্তা লাল হয়ে যাচ্ছে। এইটার সমাধান কি আমাকে অবশ্যই যারা জানেন কমেন্ট করে জানাবেন। আমি আরও একটি আপনাদেরকে আপডেট দেবো। আমি যে কিছুদিন আগে, এক সপ্তাহ আগে শশা আবাদ করছি, তো সেখানে বীজ লাগাইছি, তো সেগুলো গেজিয়ে উঠছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো, চলেন। আমি এখান থেকেই শুরু করি। প্রথমে এখানে দেখতে পারতেছেন এই যে বেগুনের চারা লাগানো হয়েছে এখানে, কারণ এই যে এগুলো সব উঠিয়ে তারপর আবার যেগুলো লাগানো হবে এগুলোর বয়স অনেক দিন হয়ে গেছে। আর ওই যে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে সোলার, ওটা আমি এর আগের ভিডিওতে দেখাইছি ওটা কিসের জন্য বসানো হয়েছে ওখানে। আর এদিকে দেখতে পারতেছেন গরুর জন্য ঘাস বোনা হয়েছে এখানে, এই আর কি। আর ওই যে সামনে দেখতে পারতেছেন শশার আবাদ, তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই যে শশা আসলে আমরা যেদিন বললাম সেদিনকার আপডেট আপনাদেরকে দিতে পারিনি ব্যস্ততার কারণে। যাই হোক, এক সপ্তাহের মতো হয়েছে, 7 দিনের মতো হয়েছে এই শশার বীজ লাগানো। তো দেখি এখন গেজে উঠছে কিনা। আচ্ছা, আমি ভিতরে গিয়ে দেখাই। প্রথমে যেটা দেখতে পারলাম এই যে দেখুন গেজে উঠছে। পরেরগুলো দেখে যে সবগুলো এখানে গেজে উঠছে, কিন্তু এই যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখুন সুবহানাল্লাহ, এই যে দেখুন সব কিন্তু এখানে গেজে উঠছে শশার বীজগুলো। আর আমাদের গ্রামে আমরা এইরকম করেই বুনি, যে দেখুন চারো দিক দিয়ে লেট দিয়ে বেড়া, উপরের দিকে জাল দিয়ে দিছি। উপরে জাল আছে যাতে পোক পোকালি এসে না উঠে যেতে পারে, সেজন্য কিন্তু এই বেড়াটা দেওয়া। আমরা যে জালটা দিছি, এই যে জালটা দেখা যাচ্ছে কিনা, এই যে দেখুন এই যে জালটা, এখান দিয়ে কিন্তু উপর দিকেও কিন্তু কোনো পোক পোকালি আসতে পারবে না। এই যে নিচে হচ্ছে লেট, ছাগল বেড়া গরু টরু যাতে না আসতে পারে সেজন্য দিয়ে দিছি। শশার আবাদ এইবার বেশি করি নাই, কারণ শীতের সময় এখন বেশি করা রিস্ক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলি, আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই ভালো মনের মানুষ, কারণ এইটাই যে আমার মতো একজন ছোট ইউজারের ভিডিও যারা দেখে তারা অবশ্যই ভালো মনের মানুষ। আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো। এই যে দেখুন এই বেগুনগুলো, এই যে এই বেগুনগুলো এত বড় বড় হয়ে গেছে, আমরা উঠাইতে পারতেছি না। কারণ কি জানেন? কারণ হচ্ছে দাম নেই, একদমই দাম কম, এগুলো নিতেই চায় না। পুরোটা খেতে এরকম কিন্তু বেগুন বড় বড় হয়ে গেছে, আমরা উঠাইতে পারতেছি না। তো আমরা যে ব্যাপারীর কাছে দেব, ব্যাপারীও নিতেছে না, কারণ এই বেগুনটার এখন দাম নেই, সেজন্য ব্যাপারও নিতেছে না। তো আমরা এখন কি করি জানেন? এগুলো উঠিয়ে উঠিয়ে নিয়ে আমরা গরুকে খাওয়াচ্ছি। দেখুন কত বড় বড় বেগুন হয়ে গেছে, এগুলো আমরা উঠাইতে পারতেছি না। তো এই যে দেখুন, এর পাশেই আমাদের এখানে ডেবা বাগান আছে, যেটা মোটা বাগান গোল, সেটার কিছু দাম আছে, সেটা 10 টাকা 15 টাকা এখন বিক্রি করা যায়, কিন্তু ওই লম্বা যে বেগুনটা ওইটা এখন নিতে চাচ্ছে না, একদমই সস্তা। তো এই বাগুনটা আমরা সেদিন উঠিয়ে দিছি, সেজন্য বেশি নেই। যে এরকম বাগুন, এই বাগুনটার এখন কিছু দাম আছে, এটাও প্রচুর আছে ভিতর দিয়ে। তো যাই হোক, এটাই আমার আপডেট। আমি গ্রামের ছেলে, গ্রামের ভিডিও বানাই, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কি কি করি। তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে এখানে দেখতে পারতেছেন সুপারি বাগান আমাদের, আপনাদের দেশে এটাকে কি বলে আমি জানি না। আচ্ছা, আমি এই ভিডিওতে আরও একটি কথা বলে দিই। আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, আসামে। কেউ ভুল করে মনে করেন না যে আমি বাংলাদেশি।
এই যে সুপারি বাগান, আপনারা এই সুপারিকে কি বলেন অবশ্যই জানাবেন, কারণ আপনাদের বাসার সাথে আমাদের বাসার সাথে হয়তো নাও মিলতে পারে। প্রথমে যেটা দেখাইলাম আপনাদেরকে, ওইটাকে আমরা উস্তা বলি, আবার অন্য জায়গায় অনেক রকম নাম বলে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই সুপারিকে আপনারা কি বলেন, ঠিক আছে? এই যে সুপারি বাগান, এটা আমাদের আধা বিঘার মতো সুপারি বাগান আছে এখানে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।